আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আম্মু অসুস্থ, সেটা তো সবাই জানেন। তো আমি আমার বাসা থেকে আইসা দেখি যে আম্মুর অবস্থা খুবই খারাপ। তারপরে সাথে সাথে আম্মুকে নিয়ে চলে গেলাম আর কি, হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আম্মুর শ্বাস নিতে খুবই কষ্ট হইতেছিল। তো ভিতরে আমি ক্যামেরাটা ধরতে পারি নাই। আম্মুকে ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার আরও 2টা ইনহেলার দিছে ইউজ করার জন্য। প্রথমত আম্মু 2টা ইউজ করতো, আরও 2টা দিছে, 4টা মোট ইউজ করতে হবে। তো তার অনেকই কষ্ট হয়, মানে বলার মতো না। নিজের চোখের সামনে যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না যে একটা শ্বাসকষ্টের রুগী কতটা কষ্ট পায়। তো বাসায় যে আসার পরে হচ্ছে খাবারের মতো কিছু ছিল না। ভাত ছিল অনেকগুলা, গতকালকে রাত্রে রান্না করছিল বাবা, তো ওইগুলা খাওয়া হয় নাই। এখন আম্মুকে বললাম, তো আমি তোমাকে পেঁয়াজ মরিচ কাইটা দেই, তুমি বইসা একটু কষ্ট করে ভাতগুলা ভাইজা নাও ডিম দিয়া, পারবা? পরে আম্মু বলল, হ্যাঁ পারবো। তো ডিম দিয়া ভাত ভাজি, আর হচ্ছে তুমি যদি পারো একটু ধনিয়া পাতা ভর্তা করো, আর যদি না পারো তো করার দরকার নাই। পরে ভাবলাম যে না, একটু যদি ভর্তা হয় তাহলে মজা হবে, খেতে ভালো লাগবে। তো আম্মু হচ্ছে এখান দিয়ে ডিম দিয়ে ভাত বাগারের জন্য হচ্ছে পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ এগুলো ভাইজা নিছে। এখন হচ্ছে ডিম দিয়ে দিল, ডিম ভাজবে, তারপর হচ্ছে ভাতগুলো ভাজা ভাজা করবে। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটিও হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমারও ঠান্ডা অনেক গ্যাস দিতে হয়, আমার কথাও নাকে কেমন জানি বাজতেছে। তো এখানে যে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছে, এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন এগুলা। তো এই যে আমাদের ঘর দুয়ার সব কিছু এলোমেলো, দেখেন। আয়সা দেখি ঘর দুয়ার এলোমেলো, তো এটা থাকবে, কারণ যেহেতু ঘরের মানুষই অসুস্থ, তো সেই ঘর তো এলোমেলো থাকবেই। আর যেহেতু আমি নাই এখন, কি আর করার। তো সে তো নিজে উঠতে পারে না, আর শ্বাস নিতে কষ্ট হয়, এই জন্য খাবারও ঠিক মতন খেতে পারে না। তো যাই হোক, এই যে আইসা দেখি যে মশারি টশারি সব টানানো, ঘর দুয়ার এলোমেলো। বেলা বাজে এখন 3:30। এখন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই, করবে কোথার থেকে? সে তো সারা সকাল বিছানায় পড়েছিল। এখানে হচ্ছে আমার রুমটাও এলোমেলো অগুছালো, কারণ গুছানোর মতো এখন আর মানুষ নাই যে আমি গুছায় রাখবো। আমি আসি, সকাল হলে আসি, সন্ধ্যা চলে যাই, ভালো লাগে না ওইখানে একা একা থাকি। তো এই জন্য হাজব্যান্ডকে বলছি যে আমার ভালো লাগে না সারাদিন একটা জায়গায় নিজে একা, চিনি না জানি না। তো এই জন্য সকাল হলে হাজব্যান্ড দিয়ে যায়, যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় একসাথে আসি, আবার রাত্রে যাওয়ার সময় একসাথে চলে যাই। তো যাই হোক, সকলে দোয়া করবেন যাতে আল্লাহ পাক সকলে জান সালামত ভালো রাখে, সুস্থ রাখে, সকলেই যাতে ভালোভাবে থাকতে পারে। তো এখানে হচ্ছে মানে ডিমের একটা যে মানে একটা গন্ধও আছে বলা যায়। তো ওইটার জন্য আম্মু একটা ম্যাজিক মশলা, আমি বললাম যে আম্মু একটু দিয়ে দাও, ভালো লাগবে। তো এখানে দিয়ে দিছে, এটা দিয়ে ভাত ভালো করে ভাইজা নিতেছে। তাছাড়া আমিও অনেক অসুস্থ, এটা সবাই জানে যে হঠাৎ করে আমারও মানে যখন কিডনির ব্যথা বা যাই হোক আমার অনেক সমস্যা, তো যখন এই সমস্যাগুলো দেখা দেয় তখন আমি অনেক পরিমাণ বাজেভাবে অসুস্থ হয়ে পড়ি। তো এজন্য বেশি ভয় লাগে যে হাজব্যান্ড কাজে থাকবে, যে সারাদিন আমি একা একা থাকবো, যদি কিছু হয়ে যায় এ ভয় পাই। তো এজন্য চলে আসি। যাই হোক, আলহামদুলিল্লাহ হাজব্যান্ডও সব কিছু ম্যানেজ করে নিছে। তো এই যে আম্মু কাঁথা মোড়া দিয়ে এখানে শুয়ে আছে, ও অনেকই শরীর অসুস্থ। তো ভাত ভাজার সাথে ধনিয়া পাতা ভর্তা দিয়ে আর কি অল্প কয়েকটা খাইছে, খাওয়ার পরে শুয়ে আছে। তো সকলে আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন তার ঘরটা পুরাই অন্ধকার হয়ে থাকে। একটা মানুষ যখন সুস্থ থাকে তখন কথাবার্তা বলে, হাঁটাচলা করে, ঘরটা ভরা ভরা লাগে। তো এই যে পেঁপে ছিল, বাবা পেঁপে এনে দিছে, পেঁপে খাইতে চাইছে, এই যে পেঁপে কাইটা দিছি, খাইতেছে। তো আজকের মতো এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।